জীবনটা বড় এমনকি জীবনটা ছোট, আর এই ছোট বড় জীবনের কি বা গ্যারান্টি আছে বলুন? যতদিনই বা পৃথিবীতে আছি ততদিনই যদি সুন্দর করে জীবনটা কাটিয়ে দিতে পারি এটাই তো ইচ্ছে থাকে। আর এই সুন্দর জীবনটা আরও সুন্দর করে তুলতে হয় যদি একটা সুন্দর মানুষ পাশে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলায় তো আজকে নাস্তা বানিয়েছিলাম অনেক দিন পর, কারণ সচরাচর আমি তেমন একটা নাস্তা বানাই না। সকালবেলা গ্যাস থাকে না, তোমরা জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো সব সময়। আজ অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ভাবছি আজ কয়েকদিন যাবত ভিডিও শেয়ার করব। আসলে শরীর তেমন ভালো ছিল না, অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সবার তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, আমি আমার জন্য নাস্তাটা বেড়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে বলি, আসলে জীবনে চলার পথে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। সঠিক মানুষ যদি পাশে থাকে তাহলে কিন্তু জীবনটা আসলে সুন্দর হয়। আর যদি সেই সঠিক মানুষটা যদি ভুল পথে চলে তাহলে কিন্তু জীবনটাও কিন্তু ভুল পথে চলে। তো এই তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছিলাম কি রান্না করব। আজকে কাঁকরোল তরকারি রান্না করব, সাথে কিন্তু খাসির মাথা ছিল। বাইরে দেখাচ্ছিলাম যে রোদ উঠেছে আজ কয়েকদিন যাবত তো প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝেই কিন্তু রোদ, তবে বাতাস কিন্তু হচ্ছে। যেহেতু বাইরে অনেক বাতাস হচ্ছিল তাই গরমটাও তেমন লাগছিল না, তবে রোদের তাপ ছিল প্রচুর। তো যাই হোক, বাইরের দৃশ্য একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমার কাছে আকাশটা কিন্তু আজকে খুব ভালো লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও। আচ্ছা বলো তো, তোমাদের কার কার কাছে বৃষ্টি ভালো লাগে? আমার কাছেও ভালো লাগে, কিন্তু আজ কয়েকদিন যাবত এত বৃষ্টি হচ্ছিল যে চারদিকে শুধু কাদামাটি আর ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে, কোথাও তো বের হতে পারছি না। তো এখন আর বৃষ্টি কেন জানি ভালো লাগছে না। আর এই বাইরে যে ড্রামগুলো দেখছো, এই সবগুলো ড্রাম কিন্তু বৃষ্টির পানিতে ভরে রেখেছি, কারণ ড্রামের বৃষ্টির পানি দিয়ে রান্না করলে কিন্তু ভাত তরকারি খুব সুন্দর হয় আর ভালো থাকে। তো ফাইনালি এই তো রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে তো রান্না করা লাগবে, কারণ যদি একটু দেরি হয় তাহলে দুপুরের খাওয়া দেরি হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কই মাছগুলো 2 কাঁটা দিয়ে ফেলে রেখেছিলাম, আর এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। আর একপাশে কিন্তু আমি কাঁকরোল তরকারিটা বসিয়ে দিয়েছি। আসলে তরকারি আমি কি ভিডিও দেখাবো, সবাই যেভাবে তরকারি রান্না করে ঠিক স্বাভাবিকভাবে আমিও কিন্তু তরকারি রান্না করছি। আর দেখুন, ভুল তো আমিও করছি, তরকারি রান্না করতে দিয়ে হাত থেকে খুন্তিটা পড়ে গেছে, ওটাও নিচ্ছি। এখন দজিটাও পড়ে গেছে, ওটাও তুলতে হচ্ছে। আসলে রান্না করতে আসলে যে কত কিছু ঝামেলা হয়। তো ভিডিওর মাঝখানে তো সব কিছু দেখাতে পারি না, হয়তো বা পরিপাটি করে আমরা ভিডিও করি, ওটাই আপনাদের মাঝে দেখাই। কিন্তু আসলে যে কত কিছু ভুল হয়, কত কিছু হয়, সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, দেখা গেছে ভিডিওটাও বড় হয়ে যায়। তো এই তো ফাইনালি কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এখানে একটু আমি তেলটা দাগিয়ে দিয়েছি, কারণ তেল দাগালে তরকারি খেতে ভালো লাগে। আর যেহেতু আমরা নোয়াখালীর মানুষ, সব কিছু তেল দাগিয়ে খেতে পছন্দ করি। বিশেষ করে আমার শাশুড়ি সবসময় আমাকে বলতো তরকারির মধ্যে তেল দাগাই দিলে নাকি সেই তরকারি খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমার শাশুড়ি খুব পছন্দ করে, তো শাশুড়ি মন রক্ষা করতে হলে তো তার পছন্দ মতো সব কিছু করতেই হবে। তো এই তো ফাইনালি কিন্তু দেখো আমার তরকারিও রান্না শেষ। আর এখন কই মাছগুলো ভাজি করছি। আজকে কই মাছগুলো একদম কড়া করে ভেজে তারপরে একটু ঝোল ঝোল করে রান্না করব। ঝোলটা আমি বেশি রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, যেহেতু এগুলো বড় কই মাছ। তো ঝোলটা বেশি রাখলে দেখা গেছে আবার যদি ভালো না লাগে, তাই মাখা মাখা করে রান্না করব। তো প্রথমে তো এই তো কই মাছগুলো সব ভাজি করে নিয়েছি, আর এখন কই মাছগুলো বসানো। এই যে দেখছে মাছগুলো ইচ্ছে করলে কিন্তু এখনই খাওয়া যাবে, কারণ মাছগুলো একদম কড়া করে ভাজি করেছি। তো যাই হোক, আজকে কিন্তু সবাই মাছের চচ্চড়ি খাবে, মাছ ভাজি খাবে না। তো সেই অনুসারে কিন্তু এখন মাছটা আমি বসিয়ে দিই। ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একজন সঠিক মানুষ যদি পাশে থাকে তাহলে কিন্তু জীবনটা সুন্দর হয়। আর সেই সঠিক মানুষটা বলতে আমরা মেয়েরা কিন্তু আমাদের স্বামীদের কথাই বলে থাকি। স্বামী যদি সঠিক হয় তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়, জীবনটা খুবই ছোট। আর এই ছোট জীবনে একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা, তার পরিবারের ভালোবাসা, আর তার স্বামীর যদি সাপোর্ট পাশে থাকে তাহলে কিন্তু সেই মেয়েটা জীবন যুদ্ধে জয়ী হয়। আর মেয়েটার পাশে যদি স্বামী সবসময় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু সেই মেয়েটার সংসারে চলতেও কোনো অসুবিধা হয় না। তো আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি দোয়া করি যাতে সবার স্বামী অনেক ভালো হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখো মাছের চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে, একদম খুবই পরিমাণে আমি ঝোল রেখেছি। আর পরিশেষে কিন্তু খাসির মাথাটাও বসিয়ে দিয়েছি। ঘরের ভিতরে আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার হাজব্যান্ড, এরা 3 জনেই খাসির মাথাও খেতে খুব পছন্দ করে। তো ওনাদের জন্যই কিন্তু এই মাথাটা আজকে রান্না করছি। আমি, আমার ছেলে মেয়ে, আমরা কেউ খাসির মাথা এমনকি খাসির মাংস খাই না, এমনকি আমার ননদও খায় না। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।